এখন লেগে পড়বো পিঠা তৈরির কাজে। আর এই পিঠাগুলো মা তার মেয়ে জামাই বাড়ি পাঠাবে। তো ফার্স্টে ভাজা পিঠা তৈরি করার জন্য এখানে কুসুম গরম পানির ভিতরে অ্যাড করে দিয়েছি গুড়ের ভিতরে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো চাউলের গুঁড়ো। তো পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে এভাবে আলতো হাতে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে যখন ফাইনালি ডোটা হয়ে যাবে তখন এভাবে দেখলেই বোঝা যাবে যে ডোটা পারফেক্ট হয়েছে কিনা। তো ডোটাকে এখন হালকা রেস্টে রেখে দেবো 30 মিনিট। এখন আমি অন্য পিঠার জন্য এখানে চাউলের গুঁড়োগুলো ভালোভাবে ভেজে নিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা ঘ্রাণ আসবে, আর এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেব এখানে কড়াইতে নারকেল, আর দিয়ে দেব চিনি। এটা তৈরি হবে হচ্ছে পিঠা, কি পিঠা, তো তক্তি পিঠা। তো আর এখানে দিয়ে দিব হালকা একটু পানি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে যখন আঠালো টাইপের হয়ে যাবে তখন এইভাবে একটা লাল লাল কালার চলে আসবে। এখন এটাকে হাতের মাথায় নিয়ে যখন দেখা যাবে যে এটা আঠালো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সেই ভেজে রাখা চাউলের গুঁড়োগুলো। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চাউলের গুঁড়ো। এটাও আবার নিয়ম মতো দিতে হবে, অনেক বেশি হয়ে গেলে তো ঝরঝরে হয়ে যাবে ডোটা, পিঠাটা কাটা যাবে না। আর কম হলেও তো পিঠাটা শক্ত হবে না। তো পরিমাণ মতো দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। এখানে একটা ট্রের উপর নামিয়ে নিলাম। এখন এটাকে নামিয়ে নিয়ে এরপর এভাবে পাটাতন করে এটা উপরে নকশা করে নিচ্ছি। এভাবে পুরোটা পিঠা নকশা করে নিব যাতে দেখতে সুন্দর লাগে। এখন এটাকে লম্বা লম্বা সাইজ করে কেটে নিব। এখন 3 কোণা করে পিঠাটা তৈরি করে নিব। এভাবে 3 কোণা 4 কোণা করে করে কাটা হয় আমাদের এই পিঠাটা কাদের এলাকায় তৈরি করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি তক্তি পিঠাগুলো তৈরি শেষ। এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে এখানে সেই ভাজা পিঠা তৈরি করা হচ্ছে। তো পরিমাণ মতো করে গোল আকৃতি করে ছোট ছোট করে আমি পিঠাগুলো ভেজে নিব। তো এই পিঠাটা খুবই সেনসিটিভ একটি পিঠা। একসময় তো এই পিঠা আমি তৈরি করতেই পারতাম না, ভয় পেতাম। এগুলো নাকি নজর লাগলে হয় না, এই সেই নানান কাহিনী। তো যে কোনো জিনিস সাহস করলে আর ইচ্ছা শক্তি থাকলে সেই জিনিসটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো এখন সাহস করে নেমে পড়ছি। তো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো ফাইনালি ভাজা পিঠা তৈরি শেষ হয়ে গেলে এখন আমি এখানে তালের বড়া, কারণ এখন তো তালের সিজন, তো তালের বড়া না তৈরি করলেই নয়। তো তালের বড়া তৈরি করার জন্য কুড়িয়ে রাখা নারকেল আর স্বাদ মতো চিনি দিয়ে আর পরিমাণ মতো চাউলের গুঁড়ো দিয়ে আর এই তাল গুলিয়ে রাখা, তাল গুলানোর ভিতরে কোনো পানি অ্যাড করা যাবে না। সেই তালটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে হালকা রেস্টে রেখে দিব 10 মিনিট। তো ফাইনালি এখন চলে আসলাম ভাজার পোড়ার কাজে। তো এভাবে গোল গোল স্লাইস করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিতে হবে। পুরো কড়াইটা ভরে দেওয়ার পরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে কালার করে ভেজে নিব। তো অনেক সুন্দর কালার আসছে, দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।